কেএমসি টিম রয়েছে, দমকল রয়েছে, আমাদের পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে, পুলিশ রয়েছে, সবাই রয়েছে। আগুনটা খুব ভয়াবহ লেগেছিল এবং পুলিশ এটা ইনভেস্টিগেট করছে। আমরা সবথেকে এটা ইম্পর্টেন্ট, মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছেন পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য। যারা চলে গেছে তাদের ফিরে পাওয়া যাবে না। পুলিশ অ্যাসার্টেন করবে যে কত মানুষ নিখোঁজ, যেরকম 4 জনকে আজকে বোধহয় পাওয়া গেছে, দেশে চলে গেছিলেন। কিন্তু এরকম সত্যিকারের কতজন মানুষ, সেটা পুলিশ অ্যাসার্টেন করবে। তাদের পাশে দাঁড়ানো, সেই পরিবারের পাশে দাঁড়ানোটা এখন খুব ইম্পর্টেন্ট। এই পরিবারের পাশে দাঁড়াবেন, কিন্তু এরকম ঘটনাটা ঘটলো কেন? জলা জমি ভরাট করে একাধিক এই কারখানা গোডাউন তৈরি হচ্ছে, এগুলো কি করে সম্ভব? এটা 2006 সাল থেকে এটা চলছে। কিন্তু আপনারা রোধ করলেন না কেন? আমরা রোধ করলাম না কারণ কারো রুজি রুটি বন্ধ করলে তখন তুমি বলবে যে ব্যবসা বন্ধ করে দিলে ইন্ডাস্ট্রি বন্ধ করে। কিন্তু এটা তো জলা জমি। এটা আমার জানা নেই যে জলা জলি কিনা। তুমি যেটুকু আমাকে চেয়েছিলে আমি উত্তর দিলাম। আমার কাছে স্পেসিফিক কোনো প্ল্যান নেই, কোনো ম্যাপ নেই যে আমি কোনো জমিটাকে চিহ্নিত করব। আচ্ছা, ভয়াবহ আগুন লেগেছিল, পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছেন। কিভাবে পাশে দাঁড়াবেন? নিশ্চিতভাবে তাদের নিশ্চয়ই আর্থিক ক্ষতিপূরণ, সেটা পুলিশের সাথে আমি কথা বলবো, কথা বলে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় নিশ্চয়ই দাঁড়াবো, এবং সেটা আমি গিয়ে কথা বলে তোমাদের এখনই বলে দেবো। আর একটা বিষয়, জলাজমিগুলো যে ভরাট হচ্ছে, এগুলোর ব্যাপারে কি জলাজমি এখন আর কোনো ভরাট হচ্ছে না, দখল হয়ে যাচ্ছে? জলাজমি কোনো ভরাট হচ্ছে না। এখন হলে সেগুলো, যেরকম রিসেন্টলি তুমি জানো একটা পাঁচিল দিচ্ছিল, ভেঙে দেওয়া হয়েছে। যদিও এটা কর্পোরেশনের এখতিয়ারে নেয়, কিন্তু আমাদের যে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি আছে তারা অত্যন্ত স্ট্রিক্ট। এখন আমাদের খবর দিলেই আমরা এসে ভেঙে দিচ্ছি। এখন কিছু হচ্ছে না, এগুলো আগের 2006-2000 সালের বা রামসে কনভেনশনের আগে। এবার কোনটা জলাজমি রামসে কনভেনশনের আগে সেটা আইডেন্টিফাই করাটা খুব, কিন্তু পুরসভা পঞ্চায়েত দাদা এগুলো তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে। না, রামসে কনভেনশনে এনভায়রনমেন্ট, কিন্তু এই পৌরসভা যেগুলো আগে হয়ে গেছে বা যেগুলো অনেক দিন ধরে চলছে, এটা রামসে কনভেনশনের লিস্টটা, ম্যাপটা আমার কাছে নেই। তোমার কাছে থাকে, তুমি দেখাও নিজের টিভিতে। এবং তার বক্তব্য যেটা, যে জলাভূমি এবং হয়ে থাকলেও সেটা কিন্তু বাম আমলে 2006 সেইগুলোই সেইগুলো কিন্তু এই আমলে হয়নি, দাবি করছে। এখন কতজন আছে, যতক্ষণ না ফরেন্সিক হয়, ডিএনএ হয়, ততক্ষণ বলা খুব মুশকিল। এটার ব্যাপারে পুলিশ আছেন, আমাদের এই রিপোর্টটা আসলেই আপনাদের সামনে। আর এফআইআর তো হয়েছে, নিশ্চিতভাবে এফআইআর কি করা হবে বা হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হবে? এফআইআরও হয়েছে, গ্রেফতারও হয়েছে, এবং পুলিশ এটা খুব স্ট্রিক্টলি। কাকে কাকে গ্রেফতার করা হলো? এটা ভাই আমি পঞ্চায়েতের নজরদারি কি এড়িয়ে গিয়েছিল দাদা? না, আমি বলছি তোমার নজরদারি কেন এর পরে? তুমি ঘটনার পরে এসছো, তো আগে একটা দুটো ফ্যাক্টরি দেখাও না যেখানে এরকম গাফিলতি আছে। প্রেসও তো আমার বন্ধু, তো শুধু আমি ওর ওপর ডিপেন্ড করি, প্রেসের ওপরও ডিপেন্ড করে আছে। তুমি দেখাও যে কোথায় কোথায় নজরদারি এড়িয়ে এরকম ফ্যাক্টরি চলছে, তাহলে নিশ্চিতভাবে অ্যাকশন নেব, পুরসভা ব্যবস্থা নেবে নিশ্চয়ই। হ্যাঁ, দাদা এখনো পর্যন্ত 11 জনের খোঁজ পাওয়া যায়। হ্যাঁ, এগুলোকে কাউন্টার এগুলোকে এনকোয়ারি করতে হবে। তারপর এখানে যা অবস্থা আছে এগুলোকে পাঠানো হচ্ছে ফরেন্সিকে। এদের ফরেন্সিক টেস্ট, ডিএনএ টেস্ট না করা পর্যন্ত, কোর্টের অর্ডার না আসা পর্যন্ত এটা আমরা করা যায় না। সেটা পুলিশ ব্যবস্থা করছে, এবং আপনাদের একটাই নিয়ে অ্যাসিওর করছি, ল ইজ ফর এভরিওয়ান, আর আইনের পথে চলবে। কিন্তু স্যার আপনার আসতে এত সময় কেন লাগলো? আমরা দেখলাম যে দুদিন ধরে আগুন জ্বললো। এর আগে অনেকে এসেছে। এটা আমার পুরো মিনিস্ট্রিতে প্রথম দিন অরূপ বিশ্বাস এসছে, তারপর সুজিত বোস। আপনি তো মেয়র। এটা মেয়র এলাকা না, আপনাদের এটাই সমস্যা। আর প্লাস যে জানেনই না যে কোনটা এলাকা কার। এখানে আপনি তো পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী। এটা পুরো এলাকাও না, এটা পৌর এলাকাও না, ক্যালকাটা কর্পোরেশনও না,
কিন্তু মমতা ব্যানার্জি আমায় পাঠিয়েছেন, আমি এসেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য অনেক জায়গায় ছুটে যান, সেক্ষেত্রে এখানে আপনাকে তো- এতগুলো মানুষ তিনি মারা গেলেন, 8 জন মানুষ মারা আপনাকে গেলেন, আর negative 11 জন news নিখোঁজ, করতে হয়? 11 জন নিখোঁজ, এখনো পর্যন্ত তিনি